অল্প খরচে শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে 3 রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি যদি ভাবছেন খুবই অল্প বাজেটের মধ্যে অল্প জায়গাতে 3 রুমের একতলা আধুনিক বাড়ির ডিজাইন করবেন, সেই ক্ষেত্রে কাজটি কিভাবে করবেন এবং ফাউন্ডেশন থেকে এই বাড়িটা যেভাবে নির্মাণ করা হচ্ছে, আপনারা চাইলে টোটাল কাজ ফলো করে অল্প বাজেটের মধ্যে শর্ট কলম ফাউন্ডেশন এবং ইটের গাঁথনি করে আধুনিক সুন্দর মানের একতলা ভবন নির্মাণ করতে পারেন। দর্শক, আজ যে বাড়িটা আপনারা দেখছেন, বাড়িটার টোটাল ছাদ 640 স্কোয়ার ফিট এবং এই বাড়িটার ভিতরে পাবেন 3টা মাস্টার বেডরুম, একটি ডাইনিং, একটি টয়লেট, একটি স্টার রুম এবং মিডিয়াম একটি ডাইনিং। তো কিভাবে এই বাড়িটা আপনারা করবেন, কতটুকু জায়গার লাগবে এবং কত টাকা খরচ যাবে ছাদ দেওয়া পর্যন্ত, এবং এখনও পর্যন্ত এই বাড়িটার টোটাল কাজের জন্য কত টাকা খরচ হয়েছে, ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে প্রপারলি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন। তো তার আগে জেনে নিন কিভাবে এই বিল্ডিংয়ের টোটাল কাজগুলো করা হচ্ছে, কয়টি কলমের প্রয়োজন পড়েছে এবং সামনের মেন গেট, সেই মেন গেটের সামনে অসাধারণ সুন্দর মানের একটি পোস্ট হবে, তার জন্য 2টা 10x6 ইঞ্চি প্লার ইউজ করা হয়েছে। এখন এই বাড়িটার টোটাল যতটুকু কাজ দেখছেন, এতটুকু কাজের জন্য মোট খরচ হয়েছে 5.5 লক্ষ টাকা লিন্টন দেয়া পর্যন্ত। দর্শক, বাড়িটার টোটাল দৈর্ঘ্য 28 ফিট, প্রস্থ 26 ফিট। এই বাড়িটার নির্মাণের জন্য মিনি প্লারের প্রয়োজন পড়েছে 10টি মিনি প্লার দিয়ে এই 3টা বেডরুমের একতলা বাড়ির টোটাল ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে। ভিটা লেভেল পর্যন্ত বাড়িটার ভীম দেওয়া হয়েছে, ভীমের নিচে 5 ইঞ্চি গাঁথনি দেওয়া হয়েছে, ভীমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি, ভীমে 6 পিস করে 16 মিলি রড এবং কলমে 4 পিস করে 16 মিলি রড। ব্যাচগুলো কাটা হয়েছে 4 ফিট বাই 4 ফিট করে। এই নিয়মে টোটাল ফাউন্ডেশন কাজ কমপ্লিট করা হয়েছে। দর্শক, মেন গেট থেকে পিছন সাইডে দেখতেই পাচ্ছেন 2টা বেডরুম, সামনের দিকে ডান সাইডে একটি বেডরুম, 2টা মিডিল পয়েন্টের যে দরজা, তার মিডিল পয়েন্টে একটি 15 ইঞ্চি প্লার। এখন দেখবেন বাম সাইডে একটি স্টার রুম এবং স্টার রুমের পাশেই পাবেন একটি টয়লেট। তো এই বাড়িটার সিঁড়ির জায়গা রাখা হয়েছে 3.5 ফিট এবং মোট যে গ্যাপ আছে 7 ফিট এবং টয়লেটের জায়গা 4 ফিট বাই 7 ফিট এবং পিছনের 2টা রুমের সাইজ সেটা আপনারা ভিজিট করবেন এবং 7 ফিট গাঁথনি করে লিন্টন দেওয়া হবে। তো এই বাড়িটার যে নিয়মে টোটাল নির্মাণ কাজগুলো করা হয়, এই কাজটি ফলো করে গ্রামের ভিতর আপনারা একতলা ভবন নির্মাণ কাজ করতে পারেন। এটা ইটের ফাউন্ডেশন ছাড়া অতি উন্নত মানের ফাউন্ডেশন। এই বাড়িটা আপনারা চাইলে 2 তলা হিসেবে ফাউন্ডেশনটি ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে ছাদের নিচেই ভীম দিতে হবে এবং সেই ভীমের সাইজ ম্যাক্সিমাম 7 ইঞ্চি বাই 10 ইঞ্চি দিতে হবে, 4 পিস করে 16 মিলি রড ভীমের ইউজ করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন এটা 2টা রুমের বা 3টা রুমের সামনেই পাবেন ডাইনিং এবং 2টা রুমের মিডিল পয়েন্টে একটি 15 ইঞ্চি ইটের প্লার। দর্শক, মিডিল পয়েন্টে লোড থাকে বেশি, সেই ক্ষেত্রে ইটের প্লারগুলো দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 15 ইঞ্চি এবং যেখানে দরজা আছে সেখানে প্রত্যেকটা জায়গাতে প্লার একটু বেশি দিবেন। তো এই যে রুমটা দেখছেন, এই রুমের সাইজ 12 ফিট বাই 14 ফিট, রুমের ভিতর 2টা জানলা। তো কাজের ফিনিশিং ও কোয়ালিটি যদি ঠিক থাকে, ইনশাল্লাহ তার সাজেশনটাও ঠিক থাকবে। আপনারা কম বাজেটে শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করলে কখনোই ধোঁকা খাবেন না। বিশেষ করে অল্প বাজেটে আপনারা যদি ইটের ফাউন্ডেশন নিতে চান, সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই রিকমেন্ড করে বলবো আপনারা এইভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করতে পারেন। তো এই বাড়িটার টোটাল ছাদ দেওয়া পর্যন্ত খরচ যাবে 9 লক্ষ টাকা এবং এই বাড়িটা টোটাল কমপ্লিট করতে খরচ যাবে 15 থেকে 16 লক্ষ টাকা। তো গ্রামের ভিতরে এই অল্প বাজেটের মধ্যে আপনারা কিন্তু এমন একটি বাড়ি করে নিতে পারবেন এবং এই বাড়িটার টোটাল ডিজাইনটা হবে খুবই অসাধারণ। আপনাদেরকে অবশ্যই এর নেক্সট ভিডিওতে দেখাবো। তো দর্শক, পিছনের 2টা রুমের সেম একই সাইজ 10 ফিট বাই 12 ফিট করে। এখন এই যে রুমটা দেখছেন, এই রুমের সাইজ 12 ফিট বাই 10 ফিট। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সুন্দর আধুনিক মানের
একতলা বাড়ি আপনারা দেখেছেন। টোটাল ডিজাইনটা আসলে কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এই সামনের বেডরুমের সাথে একটি বেলকনিও হবে। এখন এখান থেকে ভিজিট করে দেখুন, 3টা রুমের সামনেই পাবেন ডাইনিং এবং পাশে পাবেন একটি স্টার রুম। টোটাল কাজ খুবই সুন্দর ফিনিশিং দিয়ে করা হয়, খুবই সুন্দর মানের নির্মাণ কাজ।